হাই, আমি অঞ্জনা ফ্রম কলকাতা। আজকে আমি তোমাদের কাছে পাও ভাজি রেসিপি শেয়ার। তার জন্য এখানে আমি একটি ফুলকপি, বিনস, ক্যাপসিকাম, গাজর, মটরশুঁটি, পেঁয়াজ আর রসুন নিলাম টমেটো, লঙ্কা, ধনেপাতা আর নিলাম একটি আলু। আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন সমস্ত সবজি আমি ধুয়ে কেটে নিয়েছি, পেঁয়াজটাও কেটে নিয়েছি, ধনেপাতা কুচি করে নিয়েছি আর আদা রসুনেরও পেস্ট করে নিয়েছি। এবার চলুন রান্নাটা শুরু করা যাক। প্রেশার কুকারে নিয়ে এটা আমি একটু সেদ্ধ করে নেব। এই পাওভাজি হলো মহারাষ্ট্রের একটি প্রসিদ্ধ খাবার, ভীষণ ভালো খেতে হয়। আমরা যখন বম্বে গিয়েছিলাম তখন ওইখানে পাওভাজি টেস্ট করেছিলাম, ওই স্বাদ যেন একদমই আলাদা। তবু আমরা বাড়িতে চেষ্টা করছি ওই রকম না হোক, কাছাকাছি রকমের একটু টেস্ট আনার জন্য। তবে খুব ভালো হয়। আমি যেভাবে রেসিপিটা শেয়ার করছি আপনাদের সাথে, আপনারা সেভাবে বাড়িতে ট্রাই করে দেখবেন, ভালো হবে। এবার আমি দেখুন প্রেশার কুকারে একটু জল দিয়ে একটু নুন দিলাম, দিয়ে এবার প্রেশার কুকারের ঢাকাটা আমি বন্ধ করে দেব। দিয়ে এটাকে আমি 4-5টা সিটি দিয়ে নেব। এবার আমি রান্নাটা শুরু করার জন্য কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা খুব ভালো করে গরম করে এর মধ্যে আমি পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিলাম। তেলটা আমি ভালো করে গরম করে নেব। এবার এর মধ্যে আমি সাদা জিরে ফোড়নে দিলাম। ফোড়নটা ভালো করে নাড়াচাড়া করে এর মধ্যে আমি কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব। হালকা লাল রং যখন হবে ততক্ষণ পর্যন্ত আমি পেঁয়াজটা ভাজব। এই দেখুন পেঁয়াজটা রং লাল হয়ে গেছে। এবার এর মধ্যে আমি বেটে রাখা আদা, রসুন, লঙ্কা দিয়ে দেব। দিয়ে ভালো করে আমি এটাকে নাড়াচাড়া করে নেব এবং কষিয়ে নেব। ভালো করে কষিয়ে নিয়ে এখানে আমি 2টো টমেটো কুচি করে রেখেছিলাম, সেটা আমি এবার দিয়ে দিলাম। টমেটোটা দেওয়ার পরও আমি মশলাটা আবারও খুব ভালো করে কষে নেব। এবার আমি পরিমাণ মতো নুন দেব, দিয়ে আবারও আমি ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। দেখুন এবার মশলাটা ভালো মতো কষানো হয়ে গিয়ে তেল ছেড়ে গেছে। এবার আমি এর মধ্যে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম সুন্দর রঙের জন্য। দিয়ে আবার আমি ভালো করে নাড়াচাড়া করে নেব। দিয়ে মশলাটা আবার আমি একটু কষতে থাকবো। এবার আমি এখানে পাওভাজি মশলা দিয়ে দিলাম, যেটা আপনি আমাদের এখানে স্টেশনারি দোকানে পেয়ে যাবেন অনায়াসে। এবার এই পাওভাজি মশলাটা দিয়ে আমি ভালো করে কষে নেব। এবারে আমাদের সবজিগুলো যে সেদ্ধ হয়ে গেছে, সেই সবজিগুলো আমি ম্যাশারের সাহায্যে একটু ভালো করে ম্যাশ করে নিয়েছি, যেন সবজিগুলো গোটা গোটা না থাকে। এবারে দেখুন এই মশলাটা খুব ভালো করে কষে গেছে। এবার এই সেদ্ধ করা সবজিটা আমি এই মশলার মধ্যে দিয়ে দেব। দিয়ে আমি ভালো করে সমস্ত সবজি আর মশলাটা এর মধ্যে মিশিয়ে নেব। যতক্ষণ না পুরো সবজি মিশে আছে আমি ভালো করে নাড়াচাড়া করে নেব। এবং এবার আমি আরেকবার সবজিগুলো ম্যাশারের সাহায্যে ম্যাশ করে নিচ্ছি। এবার আমি পাওভাজির মধ্যে বেশ অনেকটা কুচিয়ে রাখা ধনেপাতা দিয়ে দিলাম আর দেব বাটার না দিলে পাওভাজির কোনো টেস্টই আসে না। এবার আমি একটা প্যান নিয়ে নিলাম, তার মধ্যে আমি বাটার দিলাম পাওগুলো সেঁকে নেওয়ার জন্য। এবার আমি পাওগুলোকে বাটারের মধ্যে এপিট ওপিট করে খুব ভালো করে সেঁকে নিচ্ছি। এবারে দেখুন এই ভাজিটা আমার